আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি। আর সেই রেসিপিটা হলো হাঁসের মাংস। শীত তো চলে এসেছে, বলুন হাঁস তো খেতেই হবে। আর হাঁস খেতে কার কার ভালো লাগে বলেন তো আমাকে। আমার তো হাঁস খেতে ভীষণ মজা লাগে। আর শীত আসলে তো হাঁস খেতেই হবে। শীতে যখন কোথাও বেড়াতে যাই তখন হাঁসই খেতে বেশি পছন্দ করি। তাই আজকে একটা হাঁস সহজভাবে রান্না করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি আপনাদের জন্য হাঁস ভুনা। আর এই হাঁস ভুনাটা আপনারা খিচুড়ি, পোলাও, ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। আজকে তো আমি খাবো চালের রুটি দিয়ে। চালের রুটি দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে অসম্ভব মজাদার। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলে গেলাম পুরো রেসিপিতে। আর রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যদি পেজ থেকে দেখেন, আর একটু শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি হাঁসের মাংসটা রান্না করব কুকারে। যেহেতু হাঁসটা একটু বয়স্ক তাই কুকারেই রান্না করব। কুকারে রান্না করলে খুব দ্রুত মাংসটা সফট হবে। দেখুন এই যে হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, তারপর আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিলাম, 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে। এখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করব। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করব। বাটা পেঁয়াজটা দিয়ে হাঁসটা রান্না করলে কিন্তু প্রচণ্ড মজাদার হয়। এই যে দেখুন পেঁয়াজটা দিয়েছি, এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটার সাথে এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দেব। এখানে 2টা তেজপাতাকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিয়েছি 3টা দারচিনি, কয়েকটা 4-5টা লং, নিয়েছি 4টা সাদা এলাচ। সাদা এলাচগুলোকে আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। নিয়েছি 2টা কালো এলাচ। কালো এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি। কালো এলাচটা দেওয়ার চেষ্টা করবেন, হাঁসের যে একটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে যদি এভাবে মশলাটা ব্যবহার করেন। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন সম বাটা। আপনারা হাঁসের মাংসে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। এখন আমি পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের যে একটা স্মেল সেটা না থাকে। পেঁয়াজটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে শুকনো মরিচ গুঁড়া দেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে 1 টেবিল চামচ দিবেন মরিচের গুঁড়া। যেহেতু হাঁসে একটু ঝালের পরিমাণ বেশি দিলেই খেতে ভালো লাগে, তাই আমি একটু ঝাল ঝাল করেই রান্না করার চেষ্টা করছি। তাই সেক্ষেত্রে আমি এখানে 2 টেবিল চামচ মরিচ ব্যবহার করেছি। আর একটু জাল হবে, এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দেব, সেটা আমার মশলার সাথে মেশানো আছে, তাই একটু ঝালের পরিমাণ এখানে কমই দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি, টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। এখন টক দইটা দিয়ে দেব। টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন। দিয়ে দিলাম টক দইটা। টক দইটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই যে দেখুন আমি মাংসগুলো এরকম করে কেটে নিয়েছি, চামড়া সহকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে চামড়া বাদ দিয়ে করতে পারেন, তবে হাঁসের মাংস কিন্তু চামড়া সহকারে খেতে অসম্ভব মজাদার হয়, আর চামড়া সহকারেই কাটা হয়। এই যে দেখুন আমি সবগুলো মাংস কিন্তু একদম চামড়া সহ কেটে নিয়েছি। এখন মাংসটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাংসে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, ভর্তি করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমার হাতে ঘরে বানানো, সেই গরম মশলাটা এটা দিয়ে দিলাম। এই মশলাটা আপনারা সব কিছুতে ব্যবহার করতে পারবেন।
দিয়ে আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। যত ভালো করে মাংসটা কষাবেন ততটাই টেস্টি হবে খেতে। এই যে দেখুন মাংসটা একদম কষানো হয়ে গেছে, আর হাঁস থেকেও কিছু পরিমাণ পানি বের হয়েছে। আমি সাধারণত হাঁসের পানি ব্যবহার করি না, হাঁস থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়ে মাংসটা একদম ভালোভাবে রান্না করি। তবে যেহেতু কুকারে দিয়েছি, এখন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দেব, বেশি দেব না, একদম হাফ কাপ দেব। এই যে দেখুন হাফ কাপ পানি দিয়ে দিলাম, হাফ কাপ। এখন এখানে চাইলে আপনারা নারকেল ইউজ করতে পারেন, নারকেল দিয়েও হাঁসের মাংসটা রান্না করলে অসম্ভব মজাদার হয়, তবে সেটা আবার অন্যরকমভাবে রান্না করা হয়। আজকে তো আমি ভুনা ভুনা করব হাঁসের মাংস, আজকের রেসিপিটা অন্যরকম। এর আগেও আমি হাঁসের রেসিপি দিয়েছিলাম, সেটা নারকেল দিয়ে দিয়েছিলাম, এমনিতেও দিয়েছিলাম। যেহেতু শীতের আমেজ চলে এসেছে, এখন তো হাঁস খাওয়ার সময়, তাই হাঁস তো খেতেই হয় বলুন তো। এখন আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে 5টা সিটি দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সিটি দিয়ে নেবেন, কারণ এখানে আমার হাঁসটা একটু বয়স্ক, তাই আমি 5টা সিটি দেব। যদি 1 বছরের হাঁস হয় কম বয়সী, তাহলে আপনারা 2টা সিটি দিলেই চলবে। এখন আমি এটাকে 5টা সিটি দিয়ে রান্না করে নেব। 5টা সিটি দেওয়া শেষ, এখন আমি একটু অপেক্ষা করেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন কুকারটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখব। দেখুন একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নেব। এই যে দেখুন আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি, আর একদম কতটা পরিমাণ তেল বের হয়েছে দেখুন। হাঁস থেকে তো অবশ্যই তেল বের হয়, দেখুন শীত এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে আমি শেষ পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, অবশ্যই কয়েকটা কাঁচামরিচ দিবেন, কাঁচামরিচের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা থাকবে। আর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও আমি 2-3 মিনিট জাল করে তারপর এটা নামিয়ে নিব, একদম মাখা মাখা করে নামিয়ে নিব। দেখলেন তো আমার রান্নাটা কত সহজে কমপ্লিট হয়ে গেল। যাদের এলপি গ্যাস তারা এভাবে প্রেসার কুকারে করে রান্না করবেন, দেখবেন গ্যাসের সাশ্রয় হবে। তাই সহজভাবে দেখিয়ে দিলাম, যারা নতুন রাঁধুনি তারাও করতে পারবে খুব সহজভাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকে হাঁসের মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।